সবার আগে বাংলাদেশ। লয় 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 চাই। সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। লয় 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 চাই। বাঁচতে হলে লড়তে হবে। তারেক রহমান লড়বে। এখন ভালো চলবে। মনে রাখবেন, মেহেরপুরের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ আমরা করব। এই সমাবেশ হবে, সরকারকে নির্বাচন দিতে হবে, চাল ডাল তেলের দাম কমাতে হবে, কৃষকের সারের ন্যায্য ব্যবস্থা করতে হবে, তারেক রহমানের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মানুষের এক দফা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা বলেছিলাম এই রাষ্ট্র জনতার, জনগণের হাতে আমরা এই রাষ্ট্রকে ফেরত দিতে চাই। বন্ধুরা আমার, লড়াই হবে। আমরা বলেছি কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না। ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে 13 তারিখের পর থেকে। তবে যদি বাধ্য করা হয়, প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায়, প্রতিটা ইউনিয়নে আমার নেতারা প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন। যারা 17 বছর রাজপথে ছিল না, প্রয়োজন হলে প্রতিহত করা হবে। আমরা চাই না তারেক রহমান আমাদের চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা, আগামী বাংলাদেশের রূপকার, উনি যেভাবে চাইবেন সেইভাবেই আমরা করতে চাই। মাঝখান থেকে কোন ষড়যন্ত্র আমরা হতে দেব না। আপনারা বলেছেন ঘরে বসে কমিটি হবে, এখনই পদ পদবি বিক্রি করছেন। আমরা বলি প্রতিটা কমিটি হবে আমাদের শামসুজ্জোহা পার্কে। মানুষ উত্তর দেবে। আমরা বলি মানুষ যাচ্ছে, জেগেছে, জনতাই শেষ কথা বলবে। জনতার শেষ কথাই হলো মাসুদুরের চূড়ান্ত কথা। জনতার শেষ কথা হলো আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের শেষ কথাই হলো বিএনপির শেষ কথা।